বিশ্ব রাজনীতিতে উত্তেজনার ঢেউ। ইরান ইসরায়েল সংঘাত তৃতীয় দিনে পা দিয়েছে, আর এই সময়েই উঠে এলো এক বিস্ফোরক দাবি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি প্রত্যাখ্যান করেছিলেন ইসরায়েলের একটি চূড়ান্ত হত্যা প্রস্তাব। টার্গেট ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 3 মার্কিন কর্মকর্তার বরাতে সিবিএস নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি। বলা হচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক গুরুত্বপূর্ণ কথোপকথনে খামেনিকে হত্যা করার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। তার সোজা বক্তব্য ছিল, ওটা ভালো আইডিয়া না। শুক্রবার শুরু হওয়া ইসরায়েলের ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার পর থেকেই উত্তপ্ত পরিস্থিতি। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। 3 দিন ধরে আকাশে গর্জে চলেছে যুদ্ধ বিমান, মিসাইল ছুটছে শহর থেকে শহরে। তবে হঠাৎ করেই এই হত্যা চেষ্টার খবর আলোড়ন ফেলেছে কূটনৈতিক মহলে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কিছু বলেননি। শুধু বললেন, অনেক ভুল রিপোর্ট হয়, আমি এসব নিয়ে কিচ্ছু বলবো না, আমরা যা প্রয়োজন তাই করব। বিশ্লেষকরা বলছেন, খামেনিকে হত্যার সিদ্ধান্ত মানেই হতো যুদ্ধের আগুনে ঘি ঢালা, আর ট্রাম্প হয়তো এই উত্তেজনাকে নিয়ন্ত্রণেই রাখতে চেয়েছেন। ট্রাম্প অবশ্য তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে আরও এক বিস্ময়কর দাবি করেছেন। লিখেছেন, ইরান ও ইসরায়েলের চুক্তি করা উচিত। আমি এই যুদ্ধ থামিয়ে দিতে পারি, যেমনটা করেছি ভারত পাকিস্তান নিয়ে। তবে ওমানে অনুষ্ঠিতব্য আমেরিকা ইরান পারমাণবিক আলোচনা বাতিল হয়ে গেছে। ইরান জানিয়ে দিয়েছে, বোমা পড়তে থাকা অবস্থায় তারা কোনো শান্তি আলোচনা করবে না। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নে ট্রাম্প বলেই দিলেন, আমরা ইসরায়েলকে সমর্থন করব, তবে এই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়। কিন্তু যদি আমাদের ওপর আক্রমণ হয়, তাহলে আমেরিকার শক্তি পৃথিবী কখনো দেখেনি এমন কিছু দেখাবে। যুদ্ধের ঘনঘটা, ভেতরের কুটোচাল আর হঠাৎ থেমে যাওয়া এক সম্ভাব্য হত্যাযজ্ঞ। বিশ্ব আবারও তাকিয়ে, কখন বাজবে আরেকটি বোমা, কিংবা দেখা দেবে শান্তির আলো।